গরম চায়ে চুমুক দিতে দিতে সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ভোর ৫টার সময় ঠাকুরনগর থেকে বাইক নিয়ে বেরিয়েছি। গন্তব্য ঘাটশিলা হয়ে জামশেদপুর। আমাদের গাড়ির চাকা কলকাতা মুম্বাই হাইওয়ে থেকে ছুটতে থাকলো। গুগল ম্যাপ কলকাতা থেকে জামশেদপুরের ডিস্টেন্স দেখাচ্ছে ৩৪০ কিলোমিটার। তাই বাইক মোটামুটি স্পিড মেনটেন করেই চালাচ্ছি। যেতে যেতে পথে যদি কোনো খাবারের দোকান পাই সেখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব। আর খড়গপুরে দাঁড়িয়ে এই যে ইডলি, হ্যাঁ ইডলি বড়া 200 কিলোমিটার, আর এই 200 কিলোমিটার রাস্তা আমরা কতক্ষণ টাইম লেগেছে? 4.5 ঘন্টা লেগেছে। 4.5 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা NH6 ধরে সোজা ঘাটশিলার দিকে ছুটতে লাগলাম। কিছু দূর যেতেই দূরে পাহাড়ের দেখা মিলতেই শরীরের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। চারিদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলার গৌরীকুঞ্জে। ঘাটশিলা থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম জামশেদপুরের উদ্দেশ্যে। ঘাটশিলা থেকে যার দূরত্ব ৪৪ কিলোমিটার। মোটামুটি ১ ঘন্টা বাইক রাইড করে আমরা পৌঁছলাম জামশেদপুরে। প্রবেশ করতে যাচ্ছি। তোমরা দেখো রুমটা এত সুন্দর, কত প্রাইস হতে পারে তোমরা একটুখানি বলবে আমাকে। হ্যাঁ, একটা এসিও লাগানো আছে, ঠিক আছে? হ্যাঁ, সিলিংটা একবার দেখো। রুমে রাত কাটিয়ে সকালে আমরা ছুটলাম দলমা লেক দেখতে। দলমা লেকে যাবার পথে রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জার্নিটা সার্থক করে তুলল। আমরা এই ট্রিপটা ফেব্রুয়ারির লাস্ট উইকে স্টার্ট করেছিলাম, তাই রাস্তার দুধারে পলাশের দেখা মিলেছিল। ঝাড়খণ্ডের রাস্তাঘাট সত্যিই সুন্দর, শুধু সবুজ আর সবুজ। একপাশে পাহাড়, আর পাহাড়ের ঠিক কোলেই অবস্থিত দলমা লেক। আমরা দলমা দেখে রওনা দিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। বেশ চড়াই কিন্তু, হ্যাঁ রাস্তাটা, হ্যাঁ বেশ চড়াই, বেশ সুন্দর। In 100 meters, লাগছে। make a U-turn. বেশ Make a চড়াই। U-turn, then turn left onto Chandal Dam Road. আমরা একদম উপরে, একদম টপে চলে এসেছি। চন্ডিল ড্যামের এখানে আমরা বেশ কিছু সময় কাটালাম। প্রকৃতির কোলে বেশ ভালো লাগছিল। আমরা আবার গাড়ি ছুটিয়ে চললাম পুরুলিয়ার দিকে। পথ চলতে চলতে আপনাদের সাথে পুরো জার্নি প্ল্যানটা শেয়ার করে দিচ্ছি। এখন আমরা পুরুলিয়া হয়ে রাঁচিতে প্রবেশ করব, তারপরে রাঁচি থেকে ধানবাদ হয়ে বাড়ি। এই ট্রিপে মাথাপিছু কত খরচ হলো ভিডিওর শেষে জানাবো। সোজা রাস্তা, আর রাস্তার দুধারে রয়েছে পলাশ গাছ, লাল মাটি, সবুজ বন। জীবনে একবার হলেও রোড ট্রিপ করুন বন্ধু, অনেক কিছু পাবেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ে বাইক নিয়ে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে। প্রথমবার কোনো পাহাড়ে বাইক রাইড করছি তো তাই। এখন আমরা আপার ড্যামের উপর থেকে বাইক রাইড করছি।
সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 50 মিটার মতো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, কারণ বেশ খিদে পেয়ে গেছিল। তারপরে আমরা গেলাম বামনি ফলস, মার্বেল লেক। এগুলো দেখে আমরা আবার রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দশম ফলস যেতে গিয়ে আমরা ভুল করে মাঠের মধ্যে দিয়ে একটা গ্রামে চলে গেছিলাম। সেই গ্রামের কিছু মানুষ আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চললাম দশম ওয়াটারফলসের দিকে। বর্ষাকালে যখন কাচি নদীতে জল বাড়ে, তখন জলপ্রপাতটি মূল পাহাড় থেকে 10টি আলাদা আলাদা ধারায় বিভক্ত হয়ে নিচে পড়ে। তাই এই 10টি ধারা বা দশম রূপের কারণে অনেকে একে দশম জলপ্রপাত বলে থাকেন। দশম ফলস দেখে আরো কিছুটা পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম রাঁচি।